এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন। একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবিতে ওদের কিছু হবে না। ভারতীয় ছবিগুলো যেন এই দেশে আছে, ওরা দেখাবে যে এগুলি চলে না, আমাদেরকে দেন, নয়তো হল শেষ, ভেঙে ফেলেন সিনেমা হল। 18 সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিংয়ে আলোচনায় আনতে, এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ধর্মঘটে যাব। এবং আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন, ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং ওই যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারে জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে, এইসব ছবি ঈদের দিন মতো আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনার হল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলবো? যাই হোক, এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে এইখানে তারা যারা দেখতেছেন, ওনারা ইন্ডাস্ট্রির মাথা, একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রি। ওনারা আজকে এটা ডিসাইড দেখ, আমাদের প্রযোজক সমিতির সভাপতি, সাবেক সভাপতি, এবং আমাদের 18 সংগঠনের 19 সংগঠনের রানিং সভাপতি খসরু ভাই, তার মাধ্যমে বলতে চাই যে তা আপনি 19 সংগঠনের আপনি যেন একজন মাথা, আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনি এনে দেবেন, এটাই আমরা আপনার কাছে আশা করতেছি। যাই হোক, আমার কথা শেষ। আমার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে বললাম। আমার কারো প্রতি কমপ্লেন নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো আমি আমার মুরব্বীদেরকে জানালাম, আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম। সিনেমা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি নামায়া আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুমিতা সেন্টার প্রথম দিনে আমি, ঠিক আছে। এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য। নাইলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না, জীবনও কোনো সিনেমা কিল হয় না। আপনারা দেখেন আমার সিনেমার আর্টিস্টগুলো কারা কারা ছিল। যাই হোক, ওটা আমার দেখার বিষয় না, ওটা আমার ভাগ্যের ব্যাপার। ওটা আমি এটা নিয়ে আমার কোনো হেডেকও নাই। আমি বিচার দিলাম আমার গার্জিয়ানদের কাছে, ওনারা ডিসাইড করতো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এরা চায় যে কোনোভাবে আমাদের ছবিগুলোকে কন্ডেম করুক, 500 টাকার টিকিট করে, যখন দেখবে দর্শকরা 500 টাকা দিয়ে ছবি দেখবে না, 500 টাকার সঙ্গে কিন্তু আরো 200 টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে, খরচ, আসা যাওয়া। ওরা ইচ্ছে করে বাড়িয়েছে যেন আমাদের ছবিগুলো না দেখে, এবং দর্শকদেরকে না জানিয়ে, আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে, যে শোগুলিকে দর্শকরা জানে না। এই জন্য ছবিগুলো সেল না হোক, এটা চাই। এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন। একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবিতে ওদের কিছু হবে না। ভারতীয় ছবিগুলো যেন এই দেশে আছে, ওরা দেখাবে যে এগুলি চলে না, আমাদেরকে দেন, নয়তো হল শেষ, ভেঙে ফেলেন সিনেমা হল। আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না, লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে পারবে না, আমার প্রযোজকরা ছবি করবে না। আমার প্রযোজকের 1-2 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা তার পকেটে থাকলে, ব্যাংকে দিলে সেটা যে টাকা দেবে সেটা দিয়ে ভাত খেতে পারবে, ছবি করার দরকার নাই। কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না, দাসকো দিয়ে রাখছো ফ্রম ব্রিটিশ পিরিয়ড, এখন পর্যন্ত সেই আইন চলছে। আমরা ছবি বানাবো না, কিন্তু তোমার হল, ওই হল খালি থাকবে, ওখানে কিছু করতে পারবে না। ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এইসবে লেগেছে। এখন আমাদের উচিত, আমরা এখানে যারা আছি, খসরু সাহেব আমাদের 18 সংগঠনের প্রধান কর্তা, আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব, এবং শুধু মন্ত্রী মহোদয়ই না, মন্ত্রী মহোদয়কে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না। আমরা এমন বহু গিয়েছি, হয়তো আমার এই কথা বলে মন্ত্রী মহোদয়ের কানে গেলে রাগ করবে, রাগ করার কিছু নাই। আমরা সবাই বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিল এই ইন্ডাস্ট্রি। আমরা বঙ্গবন্ধুর কন্যা কাছে যাব উইথ মিনিস্টার,
আমরা যাব এবং আমি মনে করি, বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে। আমরা এখনো বলি না করে চলচ্চিত্র শেষ, নো, শেষ হয় নাই। মানুষ এখনো ছবি দেখে, 500 টাকা দরকার নাই টিকিটের। আমার খসরু সাহেবের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবার ব্যবস্থা করুন, নয়তো আমাদের কিচ্ছু হবে না। আর এখানে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে, আপনারাও আমাদের জন্য কথা বলবেন, কারণ আমরা যদি চলচ্চিত্রের সাংবাদিকতাই করেন আপনারা, আমরা যদি চলচ্চিত্র নির্মাণে যেতে না পারি, তাহলে আমরা কি সাংবাদিকতা করবেন, কি লিখবেন, কি বলবেন? আপনাদের বলার কিছুই নাই। আমরা যদি থাকি তাহলে আপনারা আছেন, আর আপনারা থাকলে আমরা আছি। আমরা কিন্তু কাজ করব, আপনারা আমাদের পক্ষে বলবেন, অন্য কোথাও যাবেন না। ভালো আমরা বলি না বাড়িয়ে লিখুন, যেটা সত্য সেটাই লিখুন। আমি যে কথাগুলো বলেছি, হায়ার সাহেব যে কথাগুলো বলেছে, একটাও মিথ্যা কথা না। প্লিজ আপনারা ভালোভাবে সবকিছু আপনারা লিখুন। আপনারা কিন্তু বিরাট জাতির মেরুদণ্ড বলা হয় আপনাদেরকে, ওই ব্যাকবোনটা ভেঙে দিয়েন না আপনাদের। আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। আমরা ইন্ডাস্ট্রির যারা পুরোধা আছেন, এখানে যারা বসা আছেন, এবং যারা আরও নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমিতিতে, সবাইকে ডেকে আমি আমার ছোট ভাই 18 সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিংয়ে আলোচনায় আনতে, এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব, এবং প্রয়োজনে আমরা ধর্মঘটে যাব। এবং আমরা মন্ত্রণালয়ে গিয়ে, আমাদের প্রতিনিধি গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করবেন, এবং একটা সময় বেঁধে দিয়ে আসবেন, যে সময় পরে আমরা ছবি সরবরাহ বন্ধ করে দেব। এই থাকবে আমার প্রস্তাব। আপনারা আমার এই প্রস্তাবে যদি একত্রিত হন, তাহলে আমি আপনাদের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অবিচার করা উচিত না, অবিচার করবেন না। আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হলে দেশের, কিন্তু বলেছে শেষ হলে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি অনেক আগেই বলেছি। সিনেমা আবেগ তৈরির কারখানা, এই আবেগ তৈরির কারখানাটা যেন বন্ধ না হয়, তাহলে দেশ ও জাতির প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, যা হয়ে গেছে অলরেডি, আরও ক্ষতি হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।